জিও একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, যে কোনো বড় আবিষ্কারের শুরুটা কিন্তু হয় একটা প্রশ্ন দিয়ে, তাই না? আর সেই প্রশ্নের উত্তর খোঁজার যে যাত্রা, তাকে আমরা বলি গবেষণা। এই গবেষণার একেবারে মূলে থাকে সঠিক তথ্য বা ডেটা। চলুন আজ এই ডেটা সংগ্রহের জগৎটাতেই একটা ডুব দেওয়া যাক। ধরুন আপনাকে একটা কাজ দেওয়া হলো। আপনার শহরের সবচেয়ে বড় পরিবেশগত সমস্যাটা কি সেটা খুঁজে বের করতে হবে। কিভাবে শুরু করবেন? ঠিক এখান থেকেই কিন্তু আপনার গবেষক হিসেবে যাত্রা শুরু। উত্তরটা পেতে হলে তো তথ্য লাগবে, কিন্তু সেই তথ্যটা পাবেন কোত্থেকে? যে কোনো অনুসন্ধানের মতোই এই তথ্য বা ডেটা খুঁজে বের করার দুটো মেইন রাস্তা আছে। একটা হলো প্রাইমারি ডেটা, মানে একেবারে নতুন তথ্য, আর অন্যটা হলো সেকেন্ডারি ডেটা, মানে যা আগে থেকেই আছে। ভাবুন তো, একটা হলো নিজে জঙ্গল কেটে নতুন রাস্তা বানানো, আর অন্যটা হলো অন্যের তৈরি ম্যাপ দেখে এগিয়ে যাওয়া। তো চলুন প্রথমে সেই রাস্তাটা নিয়ে কথা বলি, যেখানে আপনি নিজেই একজন এক্সপ্লোরার, মানে প্রাইমারি ডেটা, যেখানে আপনি একদম নতুন তথ্য খুঁজে বের করার জন্য নিজের রাস্তাটা নিজেই তৈরি করছেন। প্রাইমারি ডেটা হলো একদম ফ্রেশ, ফার্স্ট হ্যান্ড তথ্য, যা সরাসরি মাঠ থেকে সংগ্রহ করা হয়। মানে এই তথ্যগুলো আগে কোথাও ছিল না, আপনি প্রথমবার আপনার নির্দিষ্ট কাজের জন্য এটা জোগাড় করছেন। এটা পুরোপুরি আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি। এখন একজন এক্সপ্লোরার হিসেবে এই নতুন তথ্য জোগাড় করার জন্য তো কিছু যন্ত্রপাতি বা টুলস লাগবে, তাই না? চলুন আপনার এই টুলকিটে কি আছে একবার দেখে নেওয়া যাক। আমাদের প্রথম আর সবচেয়ে সহজ টুলটা হলো পর্যবেক্ষণ বা অবজারভেশন। মানে আপনি শুধু দেখবেন আর নোট নেবেন। যেমন ধরুন, কোনো একটা জঙ্গলে গিয়ে পাখিদের আচরণ খেয়াল করা। এটা খুবই কাজের, বিশেষ করে কোনো কিছুকে তার স্বাভাবিক পরিবেশে বোঝার জন্য। তবে হ্যাঁ, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। এরপর আসে ইন্টারভিউ বা সাক্ষাৎকার। যখন আপনার কোনো বিষয় নিয়ে একদম ভেতরের গভীর তথ্য দরকার, তখন সরাসরি প্রশ্ন করার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। এর মাধ্যমে আপনি একেবারে নিখুঁত আর বিস্তারিত তথ্য পেতে পারেন। আচ্ছা, যদি আপনার গবেষণার জায়গাটা অনেক বড় হয়, যেমন আপনি পুরো দেশের মানুষের মতামত জানতে চান, সবার সাথে কথা বলা তো আর সম্ভব না, তাই না? ঠিক এখানেই আসে স্যাম্পলিং মেথড। অনেকটা পাতিলের সবজিটা ঠিকঠাক রান্না হয়েছে কিনা তা বুঝতে 1 চামচ চেখে দেখার মতো। আপনি বিশাল একটা গ্রুপ থেকে ছোট্ট একটা অংশ পরীক্ষা করে পুরোটা সম্পর্কে একটা দারুণ ধারণা পেয়ে যান। এতে সময় আর টাকা দুটোই বাঁচে। এখানে একটা মজার ব্যাপার বলি, আমরা কিন্তু সবাই প্রাইমারি ডেটা সংগ্রহের একটা বিশাল উদাহরণের সাথে পরিচিত। হ্যাঁ, আমি আদমশুমারি বা সেন্সাসের কথা বলছি। সরকার যখন বাড়ি বাড়ি গিয়ে সবার তথ্য নেয়, তখন সেটাই হয়ে দাঁড়ায় বিশ্বের অন্যতম বড় একটা প্রাইমারি ডেটার সংগ্রহের কাজ। ইন্টারেস্টিং, তাই না? বেশ, নিজের রাস্তা বানানোর কথা তো হলো। এবার চলুন সেই পথটা দেখি যেখানে আগের অভিযাত্রীদের তৈরি করা ম্যাপ ব্যবহার করে এগিয়ে যাওয়া যায়। মানে এবার আমরা কথা বলবো সেকেন্ডারি বা গৌণ ডেটা নিয়ে। সেকেন্ডারি ডেটা হলো সেই তথ্য যা অন্য কেউ আগেই সংগ্রহ করে রেখেছে। আপনাকে আর কষ্ট করে মাঠে যেতে হচ্ছে না। সহজ কথায় এটা অনেকটা একটা লাইব্রেরিতে যাওয়ার মতো, যেখানে বইগুলো অন্য কেউ লিখে রেখেছে আর আপনি শুধু সেই বই থেকে আপনার প্রয়োজনীয় জ্ঞানটা নিচ্ছেন। এই ডেটা আপনি মূলত 2 ধরনের জায়গা থেকে পেতে পারেন। একটা হলো প্রকাশিত উৎস, যেমন সরকারি রিপোর্ট, বিভিন্ন বইপত্র বা জাতিসংঘের ডেটা। আরেকটা হলো অপ্রকাশিত উৎস, যেমন কোনো ছাত্রের থিসিস পেপার বা কোনো কোম্পানির পুরনো রেকর্ড, যেগুলো সাধারণত সবার জন্য খোলা থাকে না। দেখুন, এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটা আপনার প্রচুর সময় আর টাকা বাঁচিয়ে দেয়। কষ্ট অনেক কম, কিন্তু একটা সমস্যাও আছে। যেহেতু এই ডেটা অন্য কেউ অন্য কোনো কাজের জন্য সংগ্রহ করেছিল, তাই হতে পারে এটা আপনার প্রশ্নের সাথে 100 ভাগ মিলছে না। তাহলে প্রশ্ন হলো, একজন গবেষক হিসেবে আপনার কোন পথটা বেছে নেওয়া উচিত? নিজে কষ্ট করে নতুন পথ বানাবেন, নাকি পুরনো ম্যাপ ব্যবহার করবেন? চলুন তো এ দুটোকে পাশাপাশি রেখে একটা তুলনা করা যাক। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। নির্ভরযোগ্যতার দিক থেকে প্রাইমারি ডেটা অবশ্যই এগিয়ে, কারণ ওটা আপনি নিজে সংগ্রহ করেছেন। কিন্তু সময় আর খরচের কথা ভাবলে সেকেন্ডারি ডেটা অনেক ভালো অপশন। আবার দেখুন, প্রাইমারি ডেটা সংগ্রহের জন্য দক্ষ লোকের দরকার হয়, কিন্তু সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে অতটা দক্ষতার প্রয়োজন নেই। তাহলে সেরা কোনটা, চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে? উত্তরটা হয়তো আপনাকে একটু অবাক করে দিতে পারে। আসলে সেরা গবেষণা কোনো একটা নির্দিষ্ট পথ ধরে এগোয় না। আসলে কোনো একটা পদ্ধতি কিন্তু একা একা যথেষ্ট নয়। সবচেয়ে ভালো আর নিখুঁত গবেষণার জন্যে প্রাইমারি ডেটার গভীরতা আর সেকেন্ডারি ডেটার বিশালতা দুটোকেই একসাথে কাজে লাগাতে হয়।
ঠিক যেমন একটা পজলের দুটো অংশ মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়, ব্যাপারটা সেরকমই। সোজা কথায় একজন ভালো গবেষককে একই সাথে দুটো ভূমিকা পালন করতে হয়। তাকে হতে হয় একজন এক্সপ্লোরার, যিনি নতুন তথ্য আবিষ্কার করেন, আবার একজন ইতিহাসবিদও, যিনি পুরনো জ্ঞানকে কাজে লাগান। এখন তো আপনারা ডেটা সংগ্রহের এই দুটো দারুণ পথ সম্পর্কে জেনেই গেলেন। এবার ভাবুন তো, আপনাদের হাতে যদি সুযোগ আর সরঞ্জাম দুটোই তুলে দেওয়া হয়, তাহলে কোন রহস্যটার সমাধান করতে আপনারা সবচেয়ে বেশি আগ্রহী হবেন? ডেটা সংগ্রহের এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এমন আরও অনেক শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই আবার দেখা হবে।